আসসালামু আলাইকুম। আলুর চিপস ছোট বড় সবাই কিন্তু এই চিপস খেতে খুব বেশি পছন্দ করি। তো আলুর চিপস অনেকভাবেই বানানো যায়। আমি আজকে যেই নিয়মে এই আলুর চিপস শেয়ার করছি আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। একদমই মুচমুচে আর খেতেও খুব বেশি মজার হয়। তাছাড়া এই চিপসটা আপনি পুরো ১ বছর পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই চিপস বানাতে হয়। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো এখানে আমি একটি বড় সাইজের বোলের মধ্যে পানি নিয়েছি। এখন আলুগুলো ঢেলে দিচ্ছি। তো আলুগুলোকে আমি আগে থেকে ছিলে তারপর এইভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। তো এই আলুটা আপনি যত পাতলা করে কাটবেন চিপসটা ততই ভালো হবে। তারপর চলে যাচ্ছি চুলায় একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে পানিটা যখন একদম ফুটতে শুরু করবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 60% যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। একদম বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না। 60% হয়ে গেলে তারপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এরকম একটা বড় ডিশের মধ্যে এই আলুগুলো ছড়িয়ে দিতে হবে। তো দেখুন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে এইভাবে ছড়িয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি 2 দিন একদম কড়া রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কীরকম শুকিয়ে নিতে হবে। একদমই যখন মুচমুচে হয়ে যাবে আর হাত দিয়ে চাপ দিলে এরকম গুঁড়ো হয়ে যাবে। তো এ পর্যায়ে আপনি একটি এয়ারটাইট বক্সের মধ্যে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন আমি কিছু চিপস ভেজে দেখাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি আর চিপসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর চিপসগুলো দিতে হবে। তারপর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই চিপস তৈরি। এটা খেতে খুব বেশি মুচমুচে আর খুবই মজার হয়। তো এখন যেহেতু আলুর সিজন তাই আপনি এই চিপসগুলো বানিয়ে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন মন চাবে তখন শুধু গরম তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।